সিপিআইএম এর জয়ী পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে ভাঙচুর এবং মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। সাথে ওই জয়ী প্রার্থীকে অপহরণ করেছে কংগ্রেস, এমনই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের কালীগড় গ্রামে। যদিও সিপিএম প্রার্থীকে অপহরণ করেছে তৃণমূল, দাবি কংগ্রেস নেতৃত্বের। গোটা ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের 136 নম্বর বুথের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। 20টি আসন বিশিষ্ট মকদমপুর গ্রাম পঞ্চায়েতে 9টি আসন তৃণমূলের দখলে, 8টি আসন কংগ্রেসের দখলে, 2টি সিপিআইএম এবং 1টি আসন বিজেপির দখলে। ফলাফল বেরোনোর পর থেকেই বোর্ড গঠনের তোড়জোড় শুরু করে তৃণমূল এবং কংগ্রেস। প্রত্যেকেই নিজেদের জয়ী প্রার্থীদের গোপন আস্তানায় রাখে। এলাকা সূত্রে খবর, সিপিআইএম এর জয়ী প্রার্থীরা কংগ্রেসকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছিল। তার মধ্যে ছিলেন 136 নম্বর বুথের জয়ী সিপিআইএম প্রার্থী আনোয়ার আলী। আনোয়ার কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে গোপন আস্তানায় যান বাড়ির লোকেদের জানিয়ে। হঠাৎই কংগ্রেস এখন দাবি করছে আনোয়ার তাদের আস্তানায় নেই, আনোয়ার তৃণমূলের ক্যাম্পে রয়েছে। বৃহস্পতিবার সকালে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আনোয়ার আলীর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সোনা গয়না এবং নগদ অর্থ লুটপাট করা হয়। এই মুহূর্তে উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার পুলিশ। সিপিআইএম প্রার্থী আনোয়ার আলীর পরিবারের অভিযোগ, উপপ্রধান করার প্রলোভন দেখিয়ে কংগ্রেসের গোপন আস্তানায় নিয়ে গিয়েছিল। এখন কংগ্রেসের দাবি আনোয়ার আলী তাদের গোপন আস্তানায় নেই। কংগ্রেসের লোকজন দল বেঁধে আমাদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালিয়েছে। আমাদের বাড়ির ছেলের কোনো খোঁজ পাচ্ছি না বলে অভিযোগ আনোয়ার আলীর পরিবারের সদস্যদের। কারা এসছে মানে আমার পিসির ছেলে আনোয়ার, সেই এখানে ভোটে পাস করে সিপিএম পার্টিতে থেকে পাস করে এবার কংগ্রেসিরা ওকে বলে যে তোমাকে আমি উপপ্রধান দিব। এখানে লিখিত হই আমরা আনোয়ারের ভোটার, আনোয়ার দাদার ভোটার দিয়ে এখানে লিখিত হলো। এবার ওকে আমরা রাত 11টায় মোটামুটি ধরেন 50টা লোকে ওকে মানে কংগ্রেসের ইয়েতে আমরা রেখে আসলাম। ওখানে একটা মানে চুক্তিপত্র হলো। কংগ্রেসের কোথায় রেখে আসলেন? ইয়েতে টেঙ্গিয়াপাড়ায়, যেখানে ওর অফিস, ওখানে রেখে আসার পরে এবার আর দাদাকে নিয়ে চলে যাই। দাদাকে নিয়ে চলে যাবার পরে এবার কংগ্রেসিরা কোথায় রেখেছে না রেখেছে তো আমরা তো খোঁজ জানি না। এবার হঠাৎ করে মানে আমরা শুনতে পাই যে আনোয়ার বলে নাকি তৃণমূলে বিক্রি হয়ে গেছে, তৃণমূলে যোগদান করেছে। তা আমরা তো জানি না। এবার দাদাকে আমরা তো ফোনও করিনি। হঠাৎ করে শুনতে পাচ্ছি আজকে যে কংগ্রেসের যারা হুমরা চুমরা নেতা, তারা এসে ঘর বাড়ি ভাঙচুর করে, ছিনতাই করে, বৌমাটাকে মারধর করে ছেলেটিকে নিয়ে পালিয়ে গেছে। সোনা চাঁদি সবই নিয়ে গেছে। হ্যাঁ, তো সোনা চাঁদি নিয়ে যাওয়ার পরে তা এখনও আনোয়ার কিন্তু পাত্তা নাই। ওরা নিয়ে গেছে, ওরা কোথায় রেখেছে না রেখেছে, মনে হয় কিডন্যাপ করেছে না করেছে স্যার, আমরা কিন্তু বলতে পারছি না। আপনার দাদার কোনো খোঁজ পেয়েছেন? না, কোনো খোঁজ নাই, কোথায় আছে না আছে আমরা বলতেই পারছি না। তো আপনার দাদা কোথায় রয়েছে? তৃণমূলের শিবিরে না কংগ্রেসের? কংগ্রেসের শিবিরে গেছে। ওরা কংগ্রেসরা কোথায় রেখেছে না রেখেছে এবার কংগ্রেসরা আমাদেরকে বলছে যে তোমার দাদা কোথায়। তো আমরা বললাম ওকে যে চুক্তিপত্র এখানে হয়ে গেছে, নিয়ে গেছেন আপনারা আমাদেরকে বলবেন। যদিও মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি কংগ্রেসের। চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান জানিয়েছেন, সম্পূর্ণ চক্রান্ত তৃণমূলের। ভয় দেখিয়ে বাড়ির লোকেদের দিয়ে কংগ্রেসের নামে মিথ্যে অভিযোগ করানো হচ্ছে। কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না। আমি বলতে পারবো না বাবু। এসে একবার দল বেনা সবাই জয় করে একবার ঢুকে গেল ভিতরে, আমি কি করবো বাবু? কারা এসেছিল? কোন দল থেকে এসেছিল? কংগ্রেস থেকে। কেন পাস করেছে কংগ্রেস, নিয়ে গেছে ওখানে। আমি বাকি এতখানি বলতে পারবো না। ওরা এসে কি করলো? এখানে কি করলো? বাড়িতে এখানে এসে দরজাটা ভেঙে দিল, দরজাটা ভেঙে দিয়ে ঢুকে গেল। আমরা বলছি কি থামোগে বাপু, শুনছো না? একবারে ভেঙে দিয়ে ঘরে ঢুকে কান বাইর করে কালি ফেকতে লেগেছে। কি করবো আমি, বুড়া মানুষ। যদিও সিপিআইএম এর মালদা জেলা কমিটির সদস্য হারুন উল রশিদের বক্তব্য, আমরা সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছি। তৃণমূলকে সমর্থন করার কোনো প্রশ্নই আসে না। আমাদের কোনো প্রার্থী এরকম করলে দল ব্যবস্থা নেবে।
দাদা কোথায় গেছে? আমি বলছি না আমি জানি না দাদা কোথায় গেছে না গেছে। তো বলছে কি যে আপনার দাদার খোঁজটা দাও আমাকে, না খোঁজ দিলে আমি বাড়িটা ভেঙে দেবো। সে দু লোকটা এসে পাশে দু দরজায় ধরে বলছে কি যে আমরা ভেঙে দিচ্ছি, তোমার দাদা আছে এখানে। আমি যে না আমার দাদা নেই, আমি অনুরোধ করছি দাদা আমাদের নাই। আমাদের বুকটা থেকে কেড়ে নিয়েছে, শাড়িটা পর্যন্ত আমাদের কেড়ে নিয়ে চলে গেল। কেন ভাঙচুর করলো? আমার ভাঙচুর করলো যে আপনার দাদা জিতেছে, আপনার দাদাকে টাকা পয়সা দিয়েছি আমরা দাঁড়াবার জন্য, তো টাকা পয়সা আমাকে দিয়ে দাও, ফেরত করে দাও। আমি কোথায় পাবো যে আমি দিব? আমার দাদা আমার সঙ্গে নাই। কোন আমি দল থেকে কোথায় দিব? জিতেছে আপনার দাদা? আমার দাদা জিতেছে সিপিএম থেকে। আচ্ছা, কোন বুথ? বকজানা বুথে, আচ্ছা, বকজানা বুথে জিতেছে আমাদের দাদা। তারপরে আর অঞ্চলটা হলো মকদমপুরে। আর ওই পোস্ট অফিস হচ্ছে আবার ইয়েতে। আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে? আজকে কি হলো? আজকে এসে ওরা ভাঙচুর করেছে, ওখানে ঢুকছে, খোঁজ করছে যে কোথায় গেছে। আপনি জানেন যে কোথায় গেল, তুমি বলো। আমি কিছু না আমি বলতে পারবো না, না বলবার ভয়েই ওদের দরজাটা ভেঙে দিল ওরা। কতজন ছিল ওরা মোট? মোট ওরা না হলো 50 জন হবে, চলে এসেছে এখানে। হ্যাঁ, বাইক নিয়ে এসেছে। আর আবার এই দরজাটা ভেঙে দিল। দুটাই দরজা এখানে ধরে আছে, দুটা লোকে। আমি ওরকে অনুরোধ করছি, আমি ওদের পা ধরছি, টানছি, কিন্তু যাচ্ছে না। আমাকে ধরে নিয়েছে বুকটা ধরে দুজন ধরে রেখেছে। আমাদের কাপড়টা একটা কেড়ে নিয়েছে, আমি অলুঙ্গা হয়ে আছি। আর আবার ওই দরজাটা একটা তালা মেরেছে, আর দু দরজায় তালা মারতে পারেনি। আর এই নিয়ে ছিনতাই করে ওরা সব কিছু এখানে ফেঁকে টেকে নিয়ে। আর আমার বৌদির ছিল সোনা কানে, 2 ভরি সোনা ছিল। ওদের টাকা পয়সা ছিল 10,000 ঘরের মধ্যে থেকে তখন গেলে ওরা নিয়ে চলে গেল। দেখুন গ্রামবাসী লোক এসেছে, তখন পালিয়ে গেছে ওরা। যারা ভাঙচুর করলো তারা কোন হ্যাঁ, দল? ওই কংগ্রেস পার্টির লোক। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মালদা থেকে রাহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।